রহমতুল্লাহ। ইসলামকে বলা হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই না? আর সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বুঝতে গেলে এখানে বেশ কিছু জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আইনের সৌন্দর্য এবং আইনের গভীরতা। যেমন ইসলামে একটা আইন আছে যে বোন পায় হচ্ছে ভাইয়ের অর্ধেক সম্পত্তি। তো এই জিনিসটা নিয়ে আমি এর যে কি একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করতেছি এবং গভীরতা নিয়েও আমি আলোচনা করতেছি। বিসমিল্লাহ। ধরেন একটা লোক খালেদ এবং ফাতেমা নামে এক ছেলে এক মেয়ে রেখে মারা গেলেন এবং খালেদের হাতে 3 লাখ টাকা ছিল বাবার। তখন স্বাভাবিকভাবে খালেদ কি করলো, ফাতেমাকে নিজের 2 লাখ রেখে 1 লাখ ফাতেমাকে দিয়ে দিল। তাহলে এখন খালেদ কত পেল? 2 লাখ টাকা। আর ফাতেমা কত পেল? ফাতেমা পেল হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা ইসলামী আইন অনুযায়ী। এবং ইসলামী আইনের আর একটা সৌন্দর্য হচ্ছে যে নারীদের ভরণ পোষণের দায়িত্ব সেই সময়কার সক্ষম পুরুষদের হাতে। যেমন প্রথমত বাবার হাতে, তারপরে বাবা মারা গেলে ভাইয়ের হাতে, বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর হাতে, স্বামী হয়ে গেলে ছেলেদের হাতে। নারীদের কিন্তু নিজস্ব ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা দেন নাই বা বাধ্য করেন নাই। হ্যাঁ, নারী বড় না, বরং পুরুষরাই বাধ্য ওই সেই বাড়ির নারীকে করার জন্য আর কি, ওই পরিচালনা করার জন্য এবং ভরণ পোষণ দেওয়ার জন্য। এই কিওয়ার্ডটা মাথায় রাখেন। তখন হলো কি, এখন স্বাভাবিকভাবেই খালেদ এবং ফাতেমার, এখন তো খালেদ কি করলো, মানে ফাতেমাকে তো বিয়ে দেবে। তো বিয়ে দিতে গেলে এখানে যেটা করতে হয়, অনুষ্ঠান আয়োজন করতে হয়। এই বোনের বিয়ের অনুষ্ঠান বাবদ খালেদের খরচ হয়ে গেল 25,000 টাকা। তাহলে খালেদের কত থাকে? 1,75,000 টাকা। ফাতেমার থাকে কত? সে 1 লাখ টাকা। এবং তার সঙ্গে যুক্ত হলো দেনমোহর। বোনকে 50,000 টাকা দেনমোহর দিয়ে নিয়ে গেল। তাহলে এখন খালেদের কত থাকে? 1,50,000 টাকা। আর আপনার ফাতেমার থাকে 1,50,000 টাকা, খালেদের তাহলে 1,75,000 টাকা। তারপরে কিছুদিন পর খালেদ আবার বিয়ে করলো। বিয়ে বিয়ে যখন করলো তখন এখন হচ্ছে বিয়ে করতে গেলে তো খরচ লাগে, প্লাস দেনমোহর লাগে। তো বিয়ে বাবদ খালেদের খরচ হলো হচ্ছে কত? 25,000 টাকা। আর বউকে দেনমোহর দেওয়া বাবদ খালেদের খরচ হলো 25,000 টাকা। তাহলে 75,000 টাকা শেষ। 1,75,000-এ খালিদের 75,000 টাকা শেষ। এখন খালেদের হাতে বা বাচ্চা 1 লাখ টাকা। এখন ফাতেমার হাতে কত আছে? ওই যে শেষ, নিজের 1 লাখ টাকা আর স্বামীর ওই 1,50,000 দেনমোহর বাবদ দেওয়া হলো 50,000 টাকা, মানে রয়ে গেল ফাতেমা হাতে। যেহেতু ইসলামে নারীদের খরচ ভরণ পোষণ দেওয়ার কোনো বিধান নাই, অথবা মানে দেওয়াটা পুরুষদের উপর বর্তায়, সেহেতু খালেদের টাকা খরচ হলো, কিন্তু ফাতেমার টাকা খরচ হয় না। এখন দেখার বিষয় যে খালেদ যখন সংসার শুরু করলো, এই সংসারের ভরণ পোষণ টানাটুনি দিয়ে হাবিজাবি দিয়ে খালেদের আরো প্রায় 25,000 টাকা শেষ। এদিকে কিন্তু ফাতেমার, তাহলে খালেদের রয়ে গেল কত? 75,000 টাকা। আর ফাতেমার কিন্তু সেই 1,50,000 টাকা যেটা দেনমোহর সহ পাইছিল, ওইটা কিন্তু সে কিন্তু পেয়েই গেল। তাহলে বোঝা গেল ফাতেমার হাতে খালেদের চেয়ে দ্বিগুণ টাকা আছে। হ্যাঁ, তো এখন 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 একটা বিষয় যে এই যে খালেদকে যে আল্লাহ তাআলা যে এই টাকাটা যে বেশি দিয়ে রেখেছিল, যে খালেদকে প্রথমে নিছিল 2 লাখ আর ফাতেমা নিছিল হচ্ছে 1 লাখ, কিন্তু এখানে কিন্তু 1.5 লাখ করে পাওয়া উচিত ছিল, তাই না? তো এই 50,000 টাকা যে বেশি রাখলো আল্লাহ ভাইয়ের কাছে, কেন রাখলো? এবার আসেন আমরা বুঝি। এখন আল্লাহ না করুক, খালেদের ফাতেমার বোনের যে যে স্বামী, তার কি হলো? একটা ক্যান্সার রোগ ধরা পড়লো।
তো ক্যান্সার রোগ ধরা পড়তে পড়তে দেখা গেছে কি বোনের স্বামী সন্তান টন্তান কিছুই হয় নাই। এই মুহূর্তে বোনের ক্যান্সার রোগ মানে স্বামীর ক্যান্সার রোগ ধরা পড়লো। এখন ফাতেমা কি করলো, একটা স্ত্রীর যে যেটা দাবি আর কি, মনের আবেগ থেকে, মনের ভালোবাসা থেকে সেই 1,50,000 টাকা স্বামীর চিকিৎসা বাবদ ব্যয় করলো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। খালেদও কিছু সাহায্য করলো, সেটা আমরা নাই ধরলাম। খালেদের হাতে সে 75,000 টাকায় নাহে রয়ে গেল, ঠিক আছে থাক। এরকম করতে 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 খালেদের বোনটা আসলে ছিল বাপ মার একটাই সন্তান, বাপ মার একটাই সন্তান। তো ফলে কি হলো, সে ছেলেটা মারা গেল আর কি, ফাতেমার স্বামী। এবং মারা গেল তো গেলই, দেখা গেল যে প্রায় নিঃস্ব অবস্থায় সে মারা গেল চিকিৎসা করতে করতে। শেষ পর্যন্ত যখন ফাতেমার স্বামী নিঃস্ব অবস্থায় মারা গেল, তখন ওই বোনটা যাবে কোথায়? স্বাভাবিকই তো, যাবে কোথায়? এখন ধরেন, এখন এদিকে হচ্ছে ওই এতদিন সংসার চালাতে ফাতেমার শ্বশুরও মারা গেছে, শাশুড়ও মারা গেছে, স্বামীটাও মারা গেল। তাহলে সে তো এখন নিঃস্ব হয়ে গেল, কোনো দিকে তো তার তো কোনো অবস্থান নাই। কেবল হয়তো বা ভিটা মাটি আছে, তাও ঋণগ্রস্ত হয়ে সে ভিটা মাটিকেও ফাতেমা বিক্রি করতে বাধ্য হলো। এখন ফাতেমা যাবে কোথায়? এখন ফাতেমা স্বাভাবিকভাবে খালেদের বাড়িতে আসবে। যেহেতু আল্লাহ তাআলা তাকে 50,000 টাকা বোনের কাছ থেকে কিন্তু অতিরিক্ত কিন্তু ভাই নিয়ে রাখছিল। যেখানে বোনের ভাইয়ের 1.5 লাখ পাওয়া কথা ছিল, সেখানে কিন্তু খালেদ পাইল 2 লাখ, ফাতেমা পাইছে 1 লাখ। অর্থাৎ অর্থাৎ এই যে 50,000 টাকা সে তখন যে বাবার টাকা যে আল্লাহ তাআলা যে একটা মানে আপনার ওই ডিপিএস বা সেফটি আকারে যে রেখে দিছিল, বা জমির যে একটা অংশ, যে বোনের একটা অংশ ভাইয়ের কাছে রেখে দিছিল, সেই দাবিতে বোন এসে ভাইয়ের সাথে বসবাস করা শুরু করলো। এখন যদি দাবি দেওয়া যদি সমান সমান করে দেওয়া হয়, তখন ভাই তো বলতে পারে যে তুমি তো তোমার দাবি নিয়ে গেছো, তাহলে আমাকে কেন তুমি ডিস্টার্ব করতেছো? ভাই যাতে এ কথা বলতে না পারে বোনের কাছে, সেজন্য আল্লাহ একটা প্রাকৃতিক রেমিডি দিয়ে রেখেছেন ইসলামে। দেখেন ইসলামী আইন কত মহৎ একটা আইন। হ্যাঁ, ইসলামী আইন দেখেন কত মহৎ। আল্লাহ তাআলা একটা প্রাকৃতিক রেমিডি দিয়ে রেখেছেন, যে যাতে করে বোন যাতে করে নিঃস্ব হয়ে যাতে রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়, সে যাতে ভাইয়ের কাছে আশ্রয় পায়। একটা বল যাতে থাকে তার ভিতরে, মনোবল থাকে যে না, এটা আমার বাবার জমি, আমি ভোগ করতেছি, যেটা ভাইয়ের কাছে অতিরিক্ত আকারে গচ্ছিত ছিল। হ্যাঁ, তারপরে এইভাবে খালেদ ফাতেমার পরবর্তী জীবন চললো। হ্যাঁ, আর এইভাবে ইসলাম তার মানে কোনো নারীকে বিয়ের পরেও যদি সে নিঃস্ব হয়ে যায়, কিন্তু তার বাড়িতে যে একটা অংশ রাখে কেন? এজন্যই রাখে যাতে ইসলাম, যাতে সেই নারী যাতে হেয় প্রতিপন্ন না হয়। খোদা হাফেজ। আশা করি আপনারা ইসলামের এই আইনের মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন। আর রিজিকের মালিক আল্লাহ। আশা করি এটা ভালো লাগলে প্রচার করবেন। কেননা আমরা কিন্তু অনেকে বুঝি না যে অমুক ভাইয়ের শুধু মেয়ে আছে, তো মেয়ের সম্পত্তিটাই আমি শুধু নিলাম। মেয়ে আছে বলে হয়তো হাফ অংশ বা দুই তৃতীয়াংশ মেয়ে বা মেয়েদের বউদেরকে দিয়ে বাদ বাকি অংশ নিলাম, মেয়েদের কোনো খোঁজ খবর নেই। আসলে তা না। আল্লাহ তাআলা এই যে ভাইয়ের মেয়েদের যে সম্পত্তিগুলা যে রাখে, অন্য অন্য ভাইকে যে দিয়ে দেয়, এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাই মেয়ে হওয়ার কারণে যে একটা অংশ যে ওয়ারিশরা পায়, কেন পায়? এজন্যই পায় যাতে ওই বিপদে আপদের সময় ওই মেয়েরা যাতে এসে আপনার বাড়িতে যাতে পরিচয় দিতে পারে, আপনার বাড়িতে যাতে আশ্রয় নিতে পারে। আর আমরা কি বুঝি যে যাক, আমরা তো ওয়ারিশ সূত্রে পেয়ে গেছি, অত চিন্তা কিসের? কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন না ভাই। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আপনার কাছে তার বাবার একটা অংশ গচ্ছিত রাখে। ধরেন আপনার একটা ভাইয়ের মাত্র একটা মেয়ে, তো অর্ধেক সম্পত্তি দিয়েই অনেকে দেখা যাচ্ছে যে অর্ধেক সম্পত্তি, ভাইয়ের অর্ধেক সম্পত্তি বা অন্য ভাইয়েরা ভাগযোগ করে নেয়। কিন্তু পরে ওই মেয়ের দিকে আর খেয়াল করে না। এটা কিন্তু নিয়ম না ভাই। আপনি যে ওই যে ভাইয়ের যে আল্লাহ তাআলা যে অর্ধেক সম্পত্তি যে আপনি যে ভোগ করতেছেন সবাই মিলে ওয়ারিশ হিসাবে, সেই অর্ধেক সম্পত্তির উপরে কিন্তু এই কিন্তু ওই মেয়েরও হক আছে। সেটা হচ্ছে বিপদে আপদে যাতে ওই মেয়ে যাতে অসম্মানিত না হয়, সসম্মানে যাতে এই ওয়ারিশের বাড়িতে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই হকটা রেখে দেন আল্লাহ তাআলা। যাই হোক, খোদা হাফেজ।
আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।